জ্বালিয়ে দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো। কলেমা খানা ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও, খ্রিস্টান তুমি হয়ে যাও। ও জবাকে মানা তাকে বলে, মুহাব্বত তাকে বলে। আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর আমার জানিয়ে দিলেন, হে বেঈমান কাফেরে দলেরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কালিমা খানা মুছবে না, টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে চলে। আসসালামু আলাইকুম। আলোচনা করছেন ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। আজকের আলোচ্য বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার সাহাবারা নিজের জীবনের থেকেও কতটা বেশি ভালোবাসেন এবং প্রিয় নবীর কলেমা পড়ার জন্য তখনকার সময়ের বেঈমান বেদিনেরা গরম কড়াইয়ে তেল দিয়ে মেরে ফেলা হতো অনেক সাহাবীকে। তারই বর্ণনা করছেন আজকের এই ওয়াজে। পরিচালনায় বাঁকুড়া পুনিশোল উপরডাঙ্গা বিশ্ব নবী দিবস কমিটি এবং পরিবেশনায় দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল। ওয়াজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, গায়ের জুব্বা তুমি খুলবে না, তোমার গায়ের জুব্বা তুমি খোলো না ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে মুলাকাত না হচ্ছে। তোমার থেকে তোমার গায়ের জুব্বা খুলে নেবে, খুলবে না। বুখারী শরীফে মানাকিবে উসমান ইবনে আফফান বলে বাব আছে, মুসলিম শরীফে আছে, নাসাই সিয়াসতের কিতাবে উলামা হযরতরা জানে। মানাকিবে সাহাবা আছে, মানাকিবে আহলে বাইত আছে, মানাকিবে আবু বকর সিদ্দিক আছে, মানাকিবে ওমর, মানাকিবে উসমান, মানাকিবে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবাদের মানাকিব, মানাকিব আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে রাদিয়াল্লাহু আনহু, সব সাহাবাদের সম্মানের উপর হাদিস আছে। মানাকিবে উসমান ইবনে আফফানের মধ্যে পাবে। নবী বলে গায়ের জুব্বা খুলবে না। এটা নবী পাকের ইশারা ছিল, তোমাকে খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে, তোমাকে খেলাফতের দায়িত্ব থেকে সরিয়ে দেবে, তুমি ছাড়বে না। আমি নবী বলতে ছাড়বে না ততক্ষণ আমার সাথে মোলাকাত না হচ্ছে, মানে তুমি শহীদ হয়ে যাবে, আমার সাথে মোলাকাত হবে কিন্তু খেলাফত তুমি ছাড়বে না। নবী পাকের ইশারা ওটাকে হযরত উসমান। আল্লাহ নবী একটা জানাজায় গেলেন, খবর পেলেন অমুক ব্যক্তি, নবী পাক টুকটুক করে সাহাবাদের নিয়ে ফিরে চলে যাচ্ছে। সাহাবারা বললেন, হুজুর কোনোদিন কারো জানাজা না পড়িয়ে আপনি আসেন না, কেন চলে যান? আল্লাহ রাসূল বলছেন, যার উপর স্বয়ং আল্লাহ নারাজ তার জানাজা আমি নবী পড়াই কি করে? কেন হুজুর? আল্লাহ রাসূল বললেন, এই লোকটা আমার উসমানের সঙ্গে দুশমনি রাখতো, যে আমার উসমানের সাথে দুশমনি রাখতো তার উপর স্বয়ং আল্লাহ নারাজ, যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি রাসূল পড়াই কি করে? উসমান ইবনে আফফান, নবী বললেন, যাও মক্কা শরীফে গিয়ে কুরাইশের নেতাদের বোঝাও না, আমি নবী তো তওয়াফে এসেছি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু গেলেন, কুরাইশদের নেতাদের সাথে একটু কথা বলেন, বোঝান, মানতে রাজি না। কুরাইশদের নেতারা লাস্ট পর্যায়ে একটা জায়গায় এসে মজবুত হলো, উসমান রাদিয়াল্লাহু আনহু, তোমার সাথে আমাদের সম্পর্ক একটা ভালো, তুমি ইহরাম পরেও আছো, আর ওই যে দূরে কাবা শরীফ দেখা যায়, এত কষ্ট করে যখন এসেছো তুমি তওয়াফটা করে চলে যাও, কাউকে আসতে দেবো না। উসমান ইবনে আফফান বলছে, আহ কি মান আমার রাসূলের, এ মক্কার কুরাইশা কাফেররা, তওয়াফ তো করব তবে একা না, আমি উসমান তওয়াফ করব তবে একা। ও জবাকে ও আমার মুরব্বি বাবারা, টেনে টেনে ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়, গায়ের কাছে তীর মারে, পায়ের কাছে তীর মারে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় কামাতে পারলো না, হুজুরকে ভয় কামাতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল, কড়ার মধ্যে তেল ঢেলে টকবক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা,
তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিন আমি আব্দুল্লাহ কলেমা খানা ছাড়বো না। তবে কেন কাঁদো? হুজুর আমার জানিয়ে দিন আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ পাক আমাকে একটা জান দিয়েছে, ওই একটা জীবন গরম তেলের মধ্যে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন খানা দিলেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খানা গরম তেলের মধ্যে বিলীন করে দিলাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাঁদো, আমার তো একটা জীবন তেলে দেবে, শহীদ হয়ে যাবো। আহা, আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, অসংখ্য জীবন এই গরম তেলে দিয়ে বিলীন হয়ে যেতাম, তারপর অন্তর থেকে ইমানের কালিমা মুছতো না। কি ইমান সাহাবাদের! ওই ইমানেরই তো প্রশংসা আল্লাহ পাক করে বলেছেন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলে আমিনু, তোমরা ঈমান আনো। আল্লাহ পাক কেমন ঈমান? কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সুবহানাল্লাহ বলে। পারস্য সম্রাট জবাব দিচ্ছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমাকে পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেবো, তবে শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার কপালে তোমাকে একটা চুমু খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহু বলছেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকে ছাড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। বাদশা রাজি হলো, হুজুর চুমা খেলেন। 19 হিজরি মদিনা শরীফে ফিরলেন, সমস্ত ঘটনা ওমরে ফারুক হুজুরকে বললেন। ওমরে ফারুক খুশি হয়ে বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহু মাথা একটা চুমু খাওয়া, সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরত আবু বসির শিকল দিয়ে জানাকে মক্কা শরীফে বেঁধে রাখতো। 6 হিজরি সুলে হুদাইবিয়ার পরে উনি চলে আসলেন। যে রাস্তাতে ছুটে ছুটে ঢুকেছেন মদিনা শরীফ, কিতাবে এসেছে খালি রক্ত ঝরেছে। আহা, রক্ত টপকেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জমাকে আল্লাহ নবীর কাছে ডেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দিন, আল্লাহ নবী উত্তর কানা দিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি, আমি আপনার কাছে থাকবো হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর, সব রেখে চলে এসেছি। হুজুর আমাকে বড়টা মারে, হুজুর আমাকে বড়টা কষ্ট দেয়। আমি আবু বসির মুসলমান হয়ে গিয়েছি। আজ আমাকে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানেন, হযরত আবু বসিরও কানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আর আমি মক্কা শরীফে ফিরবো না, আর আমি মক্কা শরীফে যাব না। আমাকে বড়টা কষ্ট দেয়, আমাকে বড়টা মানে হলো আমি মুসলমান হয়েছি বলে চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও জমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে পাঠিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি লেখানে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা চোখ
তোলো নবীর দরবারে এসে দাঁড়িয়েছে। আহা, কত আশা, কত বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভরসা নিয়ে সেই মক্কা শরীফ থেকে শিকল ছুটে 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 হেঁটে হেঁটে কারোর উটকে দাঁড় করি আবার উটের পিঠেছে, আবার ছুটে ছুটে এসেছে। কেন? আমি আর এদের অত্যাচার সহ্য করতে পারি না, আমাকে আমার নবী সামনে যেতে হবে। যে রাস্তা দিয়ে ঢুকেছে গোটা রাস্তায় রক্ত ঝরতে ঝরতে নবী পাকের সামনে দাঁড়িয়ে দুটো কথা খালি বলেছে, হুজুর আমি আবু বসির, হুজুর আমি মুসলমান হয়েছি, সব ছেড়ে চলে এসেছে আপনার দরবারে থাকবো বলে। দুটো কথা নবীর সাথে বলেছে। আল্লাহর নবীও কাঁদছেন, উনিও কাঁদছেন, সাহাবারাও কাঁদে। এর মধ্যে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের সাথে ওয়াদা করেছেন সুলহ হুদায়বিয়ায় মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবেন, আবু বসিরকে ফিরিয়ে দেন, আপনি ওয়াদা করেছেন। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরত আবু বসির বলে, হুজুর আমাকে পাঠাবেন না, সব ছেড়ে এসেছে আপনার দরবারে থাকবো বলে, হুজুর আর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা আমাকে বড় কষ্ট দেয়। আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি চলে যাও বাবা, আমি রাসূল তোমায় আটকাতে পারবো না, আমি নবী এদের সাথে ওয়াদা করেছি মক্কা শরীফের কেউ এলে আমি নবী তাকে পাঠিয়ে দেব, তুমি চলে যাও বাবা, হুজুর আমাকে পাঠাবেন না, আশা করে এসেছি আপনার কাছে থাকবো হুজুর। আমার নবী কাঁদছেন আর বলছে, বাবা চলে যাও বাবা, তুমি আমার কাছে থেকো না, চলে যাও, আমি রাসূল তোমায় রাখতে পারবো না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে কিছুটা দূরে গিয়ে আবার নবীর দিকে তাকিয়ে আবার কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। নবী ওখান থেকে বলছে, চলে যাও বাবা, তবে আমি রাসূল বলছি আমার দাওয়াত তুমি একদিন পাবে। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খালি আমার নবীর চোখের আড়াল হয়েছে। আহা, আমার নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেছে। সাহাবারা বলছে, হুজুর আমাদের সামনে থেকে আমাদের ভাই আবু বসিরকে নিয়ে গেল, আটকাতে পারলেন না। নবী পাক বলছে, বাবা আমি তো ওয়াদা করেছি, আমি রাসূল তো জবানের খেলাফ করতে পারবো না। হুজুরকে নিয়ে গেলে যুলহুলাইফার কাছে কাছে গিয়ে বসে একটু রেস্ট নিচ্ছেন আর বলছে, আবু বসির যে নবীর ভালোবাসায় তুমি এত কষ্ট করে এলে, আহা সেই নবীও তোমায় জায়গা দিবে না। ওহ, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে, আবু বসির জানার জন্য তুমি এলে, সে নবীও জায়গা দিল না। হযরত আবু বসির হুজুর বলে, কাফের জাহান্নামী, আমার নবীর ওপর যা আমার ঈমান ভালোবাসা মজবুত ছিল, আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, আমার রাসূল কিন্তু ওয়াদা ভঙ্গ করে। আমার নবী আমার এত দুঃখ দেখেছে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। আমার রাসূলের ওয়াদার উপর মজবুত। কি ঈমান সাহাবাদের! আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে খালি যুদ্ধ থেকে ফিরেছেন মদিনা শরীফে। কিতাবে এসেছে সাহাবাদের রক্ত পুরো লাল, কার হাত নাই, কার আগুন নাই, কার মুখ কাটা, শরীর কাটা, কার শরীরে তিল লেগেছে, কার একটা পা নাই, কার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে আছে, গোটা শরীরে রক্ত লাগা। সাহাবাদের মা, সাহাবাদের বাপ, সাহাবাদের বিবি, সাহাবাদের মেয়ে, সাহাবাদের ছেলে, সাহাবাদের ভাই বোন, আত্মীয় স্বজন সব পথ চেয়ে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সবে সাহাবারা নবীর দরবার, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জবাব, কি খবর জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছে, বনু কুরাইশা ওরা ওয়াদা ভঙ্গ করেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, এখনই আল্লাহ হুকুম দিয়েছে সাহাবাদের নিয়ে ওদের বিরুদ্ধে আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী সাহাবাদের দেখছে না, কাঁদছে। জিবরাইল, আমার সাহাবারা কেউ ঘরেও যায় না, আমার সাহাবাদের শরীরে রক্ত লাগা, আমার সাহাবাদের শরীরে রক্ত মাখা। জিবরাইল, আমি
নবী সাহাবাদের বলে কি করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছেন এখনই বার হতে হবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমরা এই অবস্থায় যেতে রাজি আছি, আমাদের কোনো দুঃখ নাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের নিয়ে সবে মাত্র কিছুটা পথ গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছেন, কোরআন শরীফে আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন বসে খাজুর খাচ্ছেন, খাজুর খাচ্ছেন। আর হুজুর বললেন যে আপনার তলোয়ারটা কত সুন্দর, তলোয়ারটাকে একটু আমাকে দেবেন। হুজুর তলোয়ারটা নিলেন, কুরাইশদের তলোয়ার। দেখছেন সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন কোন ওখান থেকে পার হয়ে গেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন একা, মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফও নবীর কাছে আসলেন। আমার নবী যদি আবার ফিরিয়ে দেয়, আমার রাসূল যদি আবার পাঠিয়ে দেয়। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা যুলহুলাইফার কাছে একটু জঙ্গল থেকে হুজুর রয়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল, কিতাব এসেছে মক্কা শরীফে কেউ মুসলমান হলে রাতের অন্ধকারে হুজুরের কাছে চলে আসতেন, কেউ মুসলমান এলে হুজুরের কাছে চলে আসতেন, কেউ মুসলমান এলে হুজুরের কাছে চলে আসতেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার নবী সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এবার কাফেররা ওই রাস্তা থেকে আর যাচ্ছে না। নবী পাকের চিঠি লিখেছেন, আপনি ওদের বলে দেন ওদের যেখানে খুশি সেখানে যাক, আমরা বাধা দেব না, তবে আমাদের পথটা আটকায়। নবী বলে দিলেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু হুজুর আস্তে আস্তে বিমারে পড়ে গেলেন। কিতাব এসেছে বিছান শয্যাশায়ী হয়ে গেল, ওটারও ক্ষমতা নাই। সাহাবারা বলছেন, তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত দেবে, এখনো নবী দাওয়াত এলো না। বিছানায় শুয়ে শুয়ে বলছেন, আমার রাসূল যখন বলেছেন দাওয়াত তো আমার কাছে একদিন আসবেই আসবে। বলুন না সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল বললেন, যাও আমার আবু বসিরকে বলো সেজন্য আমার কাছে চলে আসে। সাহাবী গেলেন, অসুস্থ বিছানায় শুয়ে আছেন, বললেন আল্লাহর নবী আপনাকে দাওয়াত পাঠিয়েছে। এত খুশি হয়ে গেলে বিছানায় শুয়েই পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দেখেন, তাদের জীবনী বলেন, তাদের জীবন চরিত্রের উপর নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এত কষ্ট করে এই রাত পৌনে একটার দিকে এসে বসে আছে কেন? দুনিয়ার কোনো স্বার্থে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে বসেছেন। আখিরাতের জীবনটা জান্নাতি জীবন করতে কিছু হলো নিয়ে ঘরে যান। সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বী কোনো কাতার দিয়ে শুয়ে আছে। আহা, সারা জীবন মাইকটা অ্যালাউন্স শুনেছেন, অমুকের ছেলে অমুক মারা গেল, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক মারা গেল। কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নামে মসজিদের মাইকে হাঁকা হবে? আহা, কোনদিন ভেবেছি আমরা? সারা জীবন লোকেরই শুনলাম, যাক 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। একদিন আমরাও কিন্তু কানাদের বুকের কাছে কি শোবো, যাবো কোথা? বাপদাদার বুকের কাছে ঘুমাবেন, যাবেন কোথা বলেন আপনি? অন্য কবরস্থানে আপনাকে নেবেও, বাপদাদার কাছেই শুতে হবে। যেমন ছোটবেলায় বাপের বুকে জড়িয়ে শুয়েছিলেন, মরণের পরে বাপের বুকের কাছে গিয়ে ঘুমাবো। ছোটবেলায় যেমন মায়ের বুকের কাছে শুয়েছিলাম, মরণের পরে মায়ের বুকের কাছে গিয়েই শোবো, যাবো কোথা? যান এখনই গিয়ে দেখে আসেন আপনাদের কবরস্থানে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ঢুকে গেছে। যান ওই কবরটা উকি মেরে দেখে আসেন, কবরের নিচে পানি জমে আছে। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় লাগে না? ভয় ভালো ভালো। সারা জীবন তো লোকের কবরেই মাটি দিলাম 3 মুঠো করে, ভেবে দেখেছেন একদিন লোক আমাদের কবরে মাটি দেবে? সারা জীবন লোকের লাশ কাফন জড়ানো নাবি, বিসমিল্লাহ
মিল্লাতে রাসূলিল্লাহ। একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে, ভয় লাগে না? সারা জীবন তো লোকের কবরে মাটি, কি বলে দেন? মিনহা খালাকনাকুম, এক মুঠো, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মুঠো। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানি আমাদের বাড়ি কিছু কিছু ছেলে কোথা থেকে ফেসবুকের ইউটিউবের 3টে ভিডিও দেখে ফতোয়া দেয়, ওটা বলে কবরে মাটি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। মজবুত হন। কেন মজবুত হতে পারেন না? কি দায়? কেন মজবুত নয় আপনি? মনীষর গ্রামে এত বছর ধরে ফুরফুরা শরীফের হুজুররা আসেন, এত হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাজরাতরা আসেন, আপনি মজবুত নয়, 3টে ভিডিও দেখে তার কথায় মজবুত হয়ে গেলেন আপনি। ঠিক না বলবেন? মজবুত হন। আকীদার জায়গায় কোনো খবর হবে না। যদি এই হুজুরটার ভাষা ব্যবহার খারাপ লাগে আনবেন না, আকীদা কিন্তু মজবুত রাখে। যদি কারো মনে হয় কবরে বিসমিল্লাহ বলে মাটি দেবে, আলহামদুলিল্লাহ, তাই দেন। আপনি মানা করছেন কেন? ওটা বলে কবরে মাটি দেওয়া যাবে না। দলিল নাই। আপনি দলিল জানেন? আপনি জানেন বাংলা তো ঠিক মতো পড়তে পারেন, এগুলো উচিত শরীয়ত কে ইয়ার কি করা ঠিক না। হাদিস শরীফের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা আল বাইহাকি তে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে আল্লাহ রাসূলের সাহাবী আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়া উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরের মধ্যে রাখা হলো। কেন? দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। আরেকটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি নানা তাফসীরের কিতাবে কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে হাদিস এনেছেন। অফিল হাদিসিল্লাযী ফি সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা তুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, ফালাম্মা তুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবযাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি দিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই এক মুঠো মাটি কবরে দিয়ে দিলেন। ক্বালা সুম্মা, অতঃপর ক্বালা, নবী বললেন, মিনহা খালাকনাকুম, সুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ক্বালা, নবী আবার বললেন, ওয়াফিহা নুঈদুকুম, কবরে দিলেন। সুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আবার আরেক মুঠো নিলেন, ক্বালা, আমাদের নবী বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী 3 পাটে দোয়াটা পড়ে 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলুন। কেন বলছেন দলিল নাই? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, তাই দেন, রাগ নাই। আমার দলিল থাকার পরে দিল কেন? বাংলাদেশের বক্তাদের ভিডিও দেখতে হয় আপনাকে। কেন দেখতে হয় আপনাকে ভিডিও? আল্লাহর ওলিদের সান্নিধ্যে থেকে মন খুশি হয় না? এই জমিনটা ইসলামের ঝান্ডা, সুন্নিয়াতের ঝান্ডা, আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান তানার আওলাদদের খেদমতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের খেদমতে আল্লাহ উঁচু করিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আজকে তাদের রাস্তা ছেড়ে আপনি কোথায় ছুটছেন? কার পিছনে ছুটছেন? চেনেন? 3টে ফেসবুকের ভিডিও দেখে এত ভক্ত হয়েছেন কেন? যদি আপনার মনে কোনো বিষয় সন্দেহ হয়, আমরা উলামা হাজরাতরা আছি, আমাদের এলাকার সম্মানের মুফতি মুহাদ্দিস উলামা হাজরাতরা আছেন, ফুরফুরা শরীফ আছে, আরো আল্লাহ ওয়ালাদের দরবার আছে, আপনারা আমাদের সান্নিধ্যে আসেন। ভাইজান, এটা শুনেছিলাম, যদি একটু ভেঙে বলে দিতে, একবার নয়, 100 বার নয়, 1000 বার জিজ্ঞাসা করছেন। আপনি এগুলি বাদ দিয়ে কোথাকারের নবীর গুস্তাকে রাসূল, নবীর দুশমনদের ভিডিও দেখে আপনি সমাজে ফিতনা করছেন, মানে খারাপ জিনিস। এই জমিন আল্লাহ ওয়ালাদের দ্বারা আল্লাহ তো সুন্দর করেছে, সুবহানাল্লাহ। এই জমিন মুজাদ্দিদুজ জামানের দোয়ায় আল্লাহ তো সুন্দর বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আপনি বিয়াদবি করছেন, খবরদার। এটাকে দেখে ফুরফুরা শরীফের বিচার করলে হবে না। মুজাদ্দিদুজ জামান হুজুরের জীবনে পড়ে ফুরফুরা শরীফকে চিনতে শেখেন। 5 হুজুর কেবলার জীবনী, 5 হুজুর কেবলার সান্নিধ্যে বাবেরা বসেছে, তাদের কাছ থেকে 5 হুজুরের কথা শুনে, তানাদের কাছ থেকে শুনে সমাজ ফুরফুরা শরীফের বিচার করে। আমার আব্বা জান, আমার চাচা জান মুরব্বি হুজুরদের সোহবতে বসে ফুরফুরা শরীফের আদর্শটা দেখে নিয়ে যান। ঠিক না ভুল বলছি? এই হুজুরের ভাষা যদি খারাপ হয় যেও না, আমি মানা করছি। হকটা কত মানেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা